মধ্যপ্রাচ্য কি দেখতে যাচ্ছে এক ভয়াবহ যুদ্ধ, যার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। অঞ্চলটিতে একদিকে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ, শত শত সামরিক উড়োজাহাজ এবং নতুন নৌ অবরোধ। অন্যদিকে ইরানকে একের পর এক কড়া হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় আগামী সপ্তাহে পরিস্থিতি আরো ভয়াবহ হতে যাচ্ছে। তাহলে কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের 20টির বেশি যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আবারও নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরোধমূলক অবস্থান নয়, বরং প্রয়োজন হলে দ্রুত বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও হতে পারে। এর মধ্যেই ইরানকে কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি স্থাপনায় হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেগুলো এখনই নয়, শেষের জন্য রাখা হয়েছে, তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। ট্রাম্প আরও বলেন, আজ রাতে হামলা হবে, আগামী রাতেও হবে, তার পরের রাতেও হবে। এরপর আগামী সপ্তাহে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে, কারণ তখন লক্ষ্যবস্তু হবে বিদ্যুৎ কেন্দ্র। এরপর হামলা হতে পারে গুরুত্বপূর্ণ সেতুগুলোতে। তার দাবি, ইরান আলোচনার টেবিলে না এলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায় ইরানের সামনে এখন চুক্তি করা ছাড়া আর কোনো বাস্তবসম্মত পথ নেই। তিনি দাবি করেন, সাক্ষাৎকার দেওয়ার মাত্র 1 ঘন্টা আগেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ট্রাম্প বলেন, তারা চুক্তি করতে চায় আর সেটাই তাদের জন্য সবচেয়ে ভালো হবে, অন্যথায় তাদের হাতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। হরমুজ প্রণালী নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ট্রাম্প। তিনি বলেন, একসময় সেখানে ফি আরোপের কথা ভেবেছিলেন, তবে উপসাগরীয় দেশগুলোর বড় অঙ্কের বিনিয়োগের আগ্রহের কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার মতে, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকা উচিত, কারণ এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনার একমাত্র কার্যকর ভাষা হলো শক্তি, আর সেই শক্তি হলো সামরিক শক্তি। তার অভিযোগ, মাত্র 2 দিন আগেই একটি সমঝোতা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি ভেঙে দেয় তেহরান। এদিকে সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হয়েছে। পাশাপাশি পুরো অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে ইরানও থেমে নেই। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে অভিযান চালিয়ে তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি অস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির। একদিকে কূটনৈতিক যোগাযোগের দাবি, অন্যদিকে প্রতিদিনের সামরিক অভিযান এবং কঠোর হুঁশিয়ারি। দুই পক্ষই যেন একই সঙ্গে যুদ্ধ ও আলোচনার পথ খোলা রাখছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।